এই ফোনটা হচ্ছে বর্তমানে এফআরপি লক রয়েছে। ফোনটা হার্ড রিসেট অথবা যদি কোনো ফোন আপনি ফ্লাশ করেন তখন হচ্ছে একটা সিকিউরিটি চলে আসবে, আর এই সিকিউরিটিটা হচ্ছে কি এফআরপি, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। এই ফোনে ফ্যাক্টরি রিসেট সমস্যা হয়েছে, যার মাধ্যমে দেখা গেল আপনি যদি ফোনটা নেক্সটে গিয়ে ওয়াইফাই দিয়ে গুগল অ্যাকাউন্টটা না দিতে পারেন এক্স্যাক্টলি আগে যেটা ছিল, তাহলে আপনার ফোনের লকটা খুলবে না। সাধারণত এটা ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে যত রকম টুলস আছে, আনলক টুল বা অন্যান্য টুলস, সবগুলো টুলস দিয়ে ট্রাই করা হয়েছে, কিন্তু কোনো টুলসে এটা লক খোলা যায় নাই। তো যেহেতু কোনো টুলসে হয় নাই, আমরা চাইলে কোনো ফোন হাত দিয়ে বাইপাস করা ট্রাই করতে পারি, বাট সেটাও এখানে সফল হয়নি। হাত দিয়েও কি বাইপাস হয় নাই। তো লাস্ট উপায় আছে হচ্ছে আমাদের কাছে হয় সার্ভার আর নয়তো আইএসপির মাধ্যমে লকটা খুলতে হবে, ঠিক আছে। তো সার্ভার থেকেও এটা সম্ভবত সাপোর্ট নাই, বা সার্ভারে সাপোর্ট থাকলে অনেক সময় প্রাইস অনেক হাই থাকে, ঠিক আছে, 1000, 1500, 2000 টাকা, যেটা আসলে কাস্টমারের সাধ্যের বাইরে হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আইএসপির মাধ্যমে লকটা খুলতে পারলে আমাদের জন্য একদম মানে ফ্রিতে লকটা খোলা যাবে, ঠিক আছে। তো আইএসপির মাধ্যমে কিভাবে খুলবো, এটা হচ্ছে ইউএফআই বক্স নাকি স্যার? আমরা যা ইউএফআই বক্সের কাজটা কি স্যার? একটা ফোনের আপনি ধরেন ইএমএমসি চেঞ্জ করবেন, ইএমএমসি নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, যে কোনো কিছু হইতে পারে, এক কথায় নষ্ট হয়েছে। তো নষ্ট হওয়ার পর নতুন একটা ইএমএমসি লাগাইতে গেলে এখানে প্রোগ্রামিং করে লাগাইতে হয়। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে একটা প্রোগ্রামিং দিয়েছেন, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসার পর বিভিন্ন রকম ভাষা শিখতে পারছি, ঠিক আছে। আপনি যদি একটা বান্দরে যদি ইংলিশ ভাষা শিখান বা বাংলা শিখান, সে কি পারবে? আল্লাহ তাআলা তার মধ্যে ওরকম ভাবেই প্রোগ্রামিং দিছে, তাই না? আর যার মধ্যে প্রোগ্রামিংই নাই, দেখবেন সে হচ্ছে ওই ডাউনলোড হওয়ার পরে তার কোনো সেন্স নাই, ঠিক আছে। তো একটা ইএমএমসি লাগানোর পর ফোনের মধ্যে নতুন কোনো ইএমএমসি লাগানোর পূর্বে অবশ্যই প্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিং করার পর তারপর আপনি ফ্ল্যাশ ফাইল দিতে পারবেন, তাছাড়া ফ্ল্যাশ ফাইল দেওয়া সম্ভব না, ঠিক আছে। তো ইউএফআই বক্স দিয়ে হচ্ছে প্রোগ্রামিং করা যায়। পাশাপাশি কোনো ফোনে যদি দেখা গেল ফ্ল্যাশ নিচ্ছে না, হালকা পাতলা ইএমএমসিতে টুকিটাকি সফটওয়্যারের ঝামেলা আছে, ওইটা ইউএফআই বক্সের মাধ্যমে ইএমএমসির সাথে কানেকশন দিয়ে ঠিক করা যায়। বা চাইলে আপনি বক্সের মধ্যে আইসি লাগিয়ে চেক করতে পারবেন যে আপনার ইএমএমসি ভালো আছে কিনা বা ইউএফএস ভালো আছে কিনা। আবার হচ্ছে আইএসপি লাইন টানার মাধ্যমে আপনি যে কোনো ফোনের লক খুলতে পারবেন, অথবা আইসি না তুলেই ফোনটা প্রোগ্রামিং করা যাবে। আইসি তুলে সাধারণত প্রোগ্রামিং করতে হয় বা আইসি চেক করা যায়, কিন্তু আপনি এই কিছু ইএমএমসি লাইনগুলা জাম্পার করে তারপর হচ্ছে কি ইএমএমসি চেক করতে পারবেন, অথবা যে কোনো কাজ করতে পারবেন, চাইলে ফ্ল্যাশ করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন, অথবা লক খুলতে পারবেন, সবকিছু, ঠিক আছে। তো এখন আমরা এই ফোনটা আইএসপির মাধ্যমে লকটা খুলবো একদম পার্ট বাই পার্ট, ঠিক আছে। অনেকে আছে যে লক খুলতে গিয়া ইউএফআই বক্সে ঠিকভাবে কানেকশন দিতে পারে না, বা অনেকে আছে হচ্ছে কিছু খুঁটিনাটি ভুলের কারণে ফোনটা ডেট করে ফেলে। তো এটা ভালোভাবে শেখার পরে আপনি ফোন অন্তত পক্ষে ডেট করবেন না, জরিমানা থেকে বেঁচে যাবেন, ঠিক আছে, যদি একটু মনোযোগ দেন। আচ্ছা, তো প্রথমে আমরা ফোনটা অফ করে দিই, ঠিক আছে। অফ করার পর আমরা ফোনটা ডিসেম্বল করব, তারপর হচ্ছে আমরা লক খুলবো।
ওকে, তাহলে এখানে আমরা বক্সের সাথে কানেকশন দিলাম, আইএসপি কানেকশনটা দিবেন, তারপর হচ্ছে আপনি চার্জে লাগাইবেন, ইউএসবি, অবশ্যই কম্পিউটারের সাথে ডাটা কেবলটা কানেকশন থাকতে হবে। এই ডাটা কেবলটা আমরা মোবাইলের সাথে কানেকশন দিলাম, তারপর আমরা ব্যাটারিটা লাস্টে লাগিয়ে দিব, ঠিক আছে, একদম শেষে। এখানে এসে আমরা ডাবল ক্লিক করব। আচ্ছা, এখানে টিক মার্ক দিয়ে তারপর আইডেন্টিফাইতে ক্লিক করবেন। এখানে আমাদের মডেল নাম্বার কিন্তু শো করছে, তাই না? ইউজার পার্টে ক্লিক করতে হবে। ইউজার পার্টে ক্লিক করার পর স্পেশাল টাস্ক থেকে জাস্ট এখানে ক্লিয়ার এফআরপি লকে ক্লিক করবেন। যদি আপনার ফোনটা ওপ্পো হয়, ওপ্পোর যদি হার্ড রিসেট করতে চান, তাইলে ওপ্পো মাস্টার ক্লিয়ার, এখানে এসে ওয়াইপ ডাটা অ্যাপ ডাটা এখানে ক্লিক করতে হবে। ভিভো হইলে এটা, ঠিক আছে। আর যদি যে কোনো ফোন অল ইন ওয়ান, যে কোনো ফোন এফআরপি খোলার জন্য ক্লিয়ার এফআরপি লকে ক্লিক করতে হবে। যে কোনো ফোন ফ্যাক্টরি রিসেট মারলে এই ফ্যাক্টরি রিসেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে যদি শাওমি ফোন হয়, শাওমি ফোন রিসেট এমআই অ্যাকাউন্ট লকে ক্লিক করলে শাওমি ফোনের এমআই অ্যাকাউন্ট লক রিসেট হবে। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিয়ার এফআরপি লকে ক্লিক করব, যেহেতু ফোনে এফআরপি লক সমস্যা আছে। ওকে, তাহলে লকটা খুলে গেছে, তাই না? ডান লেখা আসছে। এবার একটু আইডেন্টিফাই করি। আচ্ছা, তাহলে আমরা এখন আইএসপি কানেকশনটা এখান থেকে রিমুভ করব, ঠিক আছে। রিমুভ করার জন্য কি করতে হবে, এই যে তারগুলো আছে, তারগুলা হচ্ছে জাস্ট এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া খুলবেন, ঠিক আছে। কোনো টানাটানি করা যাবে না, জাস্ট একটু ঘুরাবেন। ঘুরাইছি, এখন এটা সেফলি ভাবে উঠে গেছে। এবার আমরা ফোনটা যদি অন করি, তাহলে দেখতে পাবো যে লক আর নাই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পার্ট বাই পার্ট সুন্দরভাবে আইএসপি করে লকগুলা খুলতে পারবো। তাহলে দিয়ে না।